नमस्कार बंधुरा आबार एकटी नतून पर्वे शानवी कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आम दिए आलू दिए माछेर झोल बानाबो और सेटाई आपनादेर संगे शेयर करब। तो स्किप ना करे सम्पूर्ण भिडियोटी देखार जोन्नो अनुरोध रइलो। और भिडियोटी भालो लागले एकटी लाइक कमेंट शेयर एंड आमार चैनलटी सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध रइलो। आम आलू माछेर झोल बानानोर जोन्नो आमी एखाने दुटो आलू मीडियम साइजेर नियेछि। आलुर परिमाणटा आपनारा कम बेशी करे निते पारेन। प्रथमे आलुर खोसागुलो छाड़िए एइभाবে बड़ बड़ टुकरो करे केटे निते हबे। आर एखाने नियेछि एकटा आम, पुरो आमटा आमार लागबे ना। आमेर खोसा भालोभाबे छाड़िए निये एकई भावे टुकरो करे केटे निते हबे। आपनारा आम आलू माछेर झोल बानाले प्रथमेई आमटा केमन टक सेटा टेस्ट करे नेबेन, सेई बुझे आमेर परिमाणटा दिए देबेन। आमी एखाने जे आमटा नियेछि खूब बेशी टक छिलो ना, ताई जोन्नो एखान थेके आमी अर्धेक आम आलुर मतोई टुकरो करे केटे नेब। आमटाय आट हये जाওয়ার জন্য ছুরি দিয়ে কাটতে অসুবিধে হচ্ছিল, সেই জন্য আমি প্রথমে বটিতে দুভাগ করে কেটে নিয়েছিলাম। তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে লাগছে মাছ। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। মাছে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর মাছ ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছ ভাজার সময় মাছগুলো কড়াই আটকে যেতে পারে। এরপর একে একে মাছগুলো সব তেলের মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মাছগুলো দেওয়ার সাথে সাথেই উল্টাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে কিংবা তলায় আটকে যেতে পারে। এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আরেক সাইড উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। এরপর ওই একই তেলে কেটে রাখা আলুগুলো দিয়েও সামান্য পরিমাণে নুন দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। চেষ্টা করবেন আলুগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 5 মিনিট মতো রেখে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আবারও আলুগুলো সব ভেজে নিতে হবে। এইভাবে আলু ভাজলে মাছের ঝোলে ফোটানোর সময় আলু বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না, মাছের ঝোল খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের জায়গায় আপনারা কালো জিরে দিয়েও বানাতে পারেন, কিন্তু 5 ফোড়ন দিয়ে বানালে আম আলু মাছের ঝোলটা যে বানাবেন তার টেস্ট কিন্তু বেশি আসে। তবে খেয়াল রাখতে হবে 5 ফোড়ন যেন পুড়ে না যায়। গ্যাসের ফ্লেম লো করে 5 ফোড়ন দিয়ে হালকা ভেজে নেবেন। যখন 5 ফোড়নের একটা মিষ্টি সুগন্ধ আসবে তখন কেটে রাখা আমগুলো দিয়ে নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে। নুন দিয়ে একটু আমগুলো ভেজে নিলে মাছের ঝোলে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মাছের ঝোল খেতেও বেশি ভালো লাগে। আমগুলো ভেজে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন। জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবারও একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে 1 চামচ সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম।
সরিষা দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। একবার সব কিছুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দেব জল। আমি এখানে প্রায় 1.5 গ্লাস মতো জল ইউজ করেছি। আপনারা মাছের ঝোলে কেমন ঝোল রাখবেন সেই বুঝে জলের পরিমাণটা কম বেশি করে নেবেন। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দিতে হবে। তাহলে দেখবেন মাছের ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু হয়েছে। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা সরিয়ে দেব। দেখুন ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু হয়েছে আর অনেকটাই ঝোল কমে এসেছে। এবার একবার নুনটা ঠিক আছে নাকি টেস্ট করে দেখে নেবেন। আমার এখানে সামান্য নুন কম ছিল, তাই জন্য আবারও স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভালো করে ঝোলের সঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর আবারও ঝোলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আম আলু মাছের ঝোল। আপনাদের আমার রান্নার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার দেখে নেব আলু আর আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোল সম্পূর্ণভাবে রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপর একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। এখনের মতো সবাইকে বাই বাই।